স্যার আইসি, নামেন এখন। এই চলে আসছি, নামো। হ্যাঁ চলো। এই নাও। স্যার ভাঙতি টাকাটা নিয়ে যান। স্যার স্যার ভাঙতি টাকাটা নিয়ে যান। স্যার কথা শুনেন। বুঝলাম না, 50 টাকার ভাড়া 500 টাকাই দিল। আচ্ছা যাই হোক, ভালোই হয়েছে। আরে ব্যাগ রাখা এখানে, কি রাখা একটু দেখে তো। স্যারেরাও তো গেছে গা। বুঝলাম না, ব্যাগটা রাইখে চলে গেল, ব্যাগে কি আছে? আরে টাকা, কি ব্যাপার? এতগুলো টাকা রাইখে গেল স্যারেরা। আমি তো বাসাও চিনি না, এই টাকা ফেরত দেবো কিভাবে? কি করবো, মাথায় তো কোনো কাজ করতেছে না। আচ্ছা এক কাজ করি, আমি ভিতরে যাইয়া স্যারেরা না হয় টাকাটা দিয়ে আসি। এই কি ব্যাপার, টাকার ব্যাগটা আনছো? হ্যাঁ টাকার ব্যাগটা নিয়ে আসছি। কোথায় রাখলাম? ও শিট, টাকার ব্যাগটা মনে হয় রিক্সায় রেখে আসছি। কি বলতেছো তুমি এসব? তুমি টাকার ব্যাগটা রিক্সায় বলে আসছো? তুমি জানো ব্যাগের ভিতর কতগুলো টাকা? একটা কাজও তুমি ঠিকঠাক মতো করতে পারো না, তোমার দিয়ে কোনো কাজই হয় না। এতক্ষণে মনে হয় রিক্সাওয়ালা টাকাগুলো নিয়ে ভাগছে। আচ্ছা তাড়াতাড়ি চলো, যাই দেখি রিক্সাওয়ালা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো, না হলে টাকাটা আর পাবো না। স্যার স্যার ওই কই যাস? ভাই আমি একটু উপরে যাবো। উপরে কার কাছে যাবি? উপরে কার কাছে যাবো? এক স্যারের কাছে যাবো। তোর স্যার কেডা? আসলে আমার রিক্সায় আইছিল তো, কিন্তু আমি তার নামও জানি না, তার বাসাও চিনি না। তুই স্যার চিনিস না, তুই এবার উপরে যাবি? তোর তো ব্যবসা বালা না রে। দেখ তোরা যদি এখন আমি অনুমতি ছাড়া উপরে যাইতে দিই তাহলে তো আমার চাকরি থাকবো না। তুই এনে দাঁড়া, স্যার আসলে তুই দেখা করিস। ভাই আমার একটু যাইতে দেন না, আমার একটু দরকার আছে। স্যারের সাথে আমার দেখা করাই লাগবো, আর দেখা না করতে পারলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। দেখ তোর কি ভালো কথা ভাল লাগে না? তুই কেন বোঝস না আমার চাকরিটা থাকবো না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে এখানে? স্যার দেখেন না, এই লোকটা কোন সময় থেকে আইসা খালি কই উপরে যাইবো। কোন স্যারের কাছে যাইবো ওইটা আর কইতে পারে না। স্যার এখন আপনিই বলেন, কেমনে আমি এই লোকটার উপরে পাঠাই? আরে স্যার আপনি, আমি না আপনার লগে অনেকক্ষণ দাঁড়াই রইছি। এই ভাইটার অনেক রিকোয়েস্ট করছিলাম যে একটু উপরে যাইতে দিল না। আচ্ছা যাই হোক, আপনি নাইমে ভালোই করছেন। স্যার এই যে আপনার টাকা, আমার গাড়িতে রাইখে আসছেন। স্যার এই যে আপনার টাকা লন। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদেরই টাকা, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। তুমি জানো এখানে কতগুলো টাকা? আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদেরই টাকা। তুমি জানো এখানে কতগুলো টাকা? তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে, এখানে প্রায় 5 লক্ষ টাকা আছে। হ্যাঁ ও তো ঠিকই বলেছে, এখানে প্রায় 5 লক্ষ টাকা আছে, তুমি চাইলে এই টাকাগুলো নিয়ে যেতে পারতে। স্যার ম্যাডাম আপনারা কি যে বলেন না, আমি গরিব হইতে পারি ঠিকই, আমি রিক্সা চালাই ঠিকই, কিন্তু আমার কারো টাকার প্রতি লোভ নেই। আর তাছাড়া আমার বাপ মা এই শিক্ষা দেয় নাই যে কারো টাকা চুরি করে নিয়ে যাবো। আরে বাহ, তুমি তো অনেক সৎ। সত্যি কথা বলতে কি, এখনকার যুগে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি আমরা তোমার ব্যবহার অনেক খুশি হয়েছি। এই শোনো না, ওকে কিছু টাকা দিয়ে দাও। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি দিতেছি। ভাইয়া এই টাকাটা রাখেন। আরে না না, কি করতেছেন? আমি এই টাকা নিতে পারবো না। স্যার আমি অন জায়গা, আমি রিক্সা বাইরে থুই আইছি, বেশি দেরি হয়ে গেলে চুরি হয়ে যাবো। বুঝছি তুমি অনেক সৎ, তুমি এই টাকাগুলো নিতে চাও না। শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, কিন্তু তুমি রিক্সা চালাও কেন? চাকরিও তো করতে পারো। হ্যাঁ স্যার, আমি অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু কোনো জায়গায় চাকরি পাইনি। আর চাকরি না পাইয়া শেষ পর্যন্ত রিক্সা নিয়ে বাইরেছি। আচ্ছা বুঝতে পারছি, একটু ওয়েট করো। এই লাও, তুমি আমার এই কার্ডটা রাখো। কালকে এই ঠিকানায় তুমি আমার অফিসে চলে আইসো, আমি তোমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে চলে আসবো। একটা কথা কি স্যার জানেন, আপনি আমার টাকা দিচ্ছেন ওইটা আমি খুশি হই নাই, কিন্তু আপনি বলছেন চাকরি দিবেন, এইটা আমি অনেক খুশি হয়েছি। যাই হোক স্যার, আমি সময় মতন চলে আসবো। ঠিক আছে স্যার, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? অনেক মানুষই আছে দিন আনবে দিন খাবে, তারা অনেক কষ্ট করে চলবে, কিন্তু তারপরও তারা কখনো অন্যের টাকার উপরে লোভ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।